তো মুসলমানের রক্ত হারাম, কিন্তু 3 অবস্থায় একজন মুসলমানকে হত্যা করা যায়। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হত্যা করে তাকে হত্যা করা যায়। 2, একজন মুসলমান যদি জামাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করা যায়। জামাত মানে আমরা 5 জন মিলে একটা দল তৈরি করলাম সেটা জামাত, এমন নয়। আমরা 15-20 জন মিলে একটা সংগঠন তৈরি করলাম সেটা জামাত, এমন নয়। জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ, বৈধ শাসকের অধীনস্থ সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ না করা, খারিজি না হওয়া, অস্ত্র উত্তোলন না করা। এর মানে হচ্ছে জামাতের সাথে থাকা, জামাতবদ্ধ জীবন যাপন করা। কেউ যদি এরকম খারিজি হয়, বিদ্রোহী হয়, তাহলে রাজা, বাদশাহ, খলিফা চাইলে তাকে হত্যা করতে পারে, এটা ইসলাম বলতেছে। 3, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে ইসলাম হত্যা করতে বলতেছে। তবে আপনার সাথে আমার আজকের বক্তব্যে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আমি একজন মুসলমানকে হত্যা করে দিলাম, তো আমাকে এবার ইসলামী খেলাফা হত্যা করবে কিভাবে? চাইলে গুলি করে হত্যা করতে পারে, চাইলে ফাঁসি দিয়ে হত্যা করতে পারে, চাইলে তরবারি দিয়ে গলা কেটে হত্যা করতে পারে, চাইলে শুলির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করতে পারে। এটা ইসলাম নির্ধারিত করে দেয়নি, হত্যা করলেই হলো। এবং হত্যা করার ক্ষেত্রে দয়া, রহমত, বেশি কষ্ট যেন না পায়, যেটাতে দ্রুত হত্যা করা যায় সেটাই ইসলামের দৃষ্টিতে প্রাধান্য প্রাপ্ত। যেমনটা আমরা কুরবানি করার সময় করে থাকি, খাসি গরুর সাথে ধারালো ছুরি এই জন্যই ধার দেওয়া হয় যাতে দ্রুত তাকে হত্যা করা যায়, যেন দ্রুত সে কষ্ট থেকে মুক্তি পায়। কিন্তু আপনি জানেন কি, ইসলাম যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করার ধরন বলে দিয়েছে, যে তাকে কিভাবে হত্যা করতে হবে। ইসলাম বলেনি তাকে তরবারি দিয়ে হত্যা করো, ইসলাম বলেনি তাকে গুলি করে শুলির কাষ্ঠে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করো। ইসলাম বলছে খোলা মাঠে হাজারো মানুষের সামনে অর্ধ বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে ইট, পাথর, পাটকেল, ঢেল নিক্ষেপ করে করে হাজারো মানুষের সামনে মানুষ নিক্ষেপ করবে। একজন একটা ইট মারবে, গিয়ে মাথায় লাগবে, মাথা ফেটে ঘিলু বেরিয়ে যাবে, বাপরে মারে করে চিৎকার করবে। আর একজন একটা ইট মারবে, ঢেল মারবে, পাথর নিক্ষেপ করবে, হাত ভেঙে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, দাঁত ভেঙে রক্ত পড়বে। এইভাবে নিষ্ঠুর নির্দয় ভাবে জনসম্মুখে তাকে হত্যা করতে বলতেছে। কেন? কেননা বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার নষ্ট হয়ে যায়।